হ্যালো এভরিওয়ান, আমি মৃন্ময়ী। আমার পরিবারের সবাইকে স্বাগত। সকালের সমস্ত কাজ করা হয়ে গেছে। এবার দেখো, এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, আমার পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। স্নান করে নিয়ে পুজো দেওয়া হয়ে গেলে অনেকটা কাজ মিটে যায়, তাই না? এই দেখো, রান্নাঘরে চলে এসেছি। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিচ্ছি। সংসার জীবনে আসার পর থেকে অনেক নতুন নতুন জিনিস শিখে ফেলেছি। এই যে ধরো, মুগ ডালটা আগে শুকনো কড়াইতে আগে ভেজে নিতে হবে, তারপর ধুতে হবে। আমার মতো তোমরাও কি এরকম করো? কমেন্ট করে জানিও। কিন্তু বিয়ের আগে খুব একটা বেশি রান্না জানতাম না, আর রান্নার মধ্যে সব থেকে ভালো জানতাম এই ডাল আর ডিম ভাজা। মা আমাকে টুকটাক সব কাজই শিখিয়ে রেখেছিল, কিন্তু সব কাজে পারদর্শী আমি ছিলাম না। মানে মোটামুটি চলে যাবে এরকম, কিন্তু এখন সব কাজে খুব তাড়াতাড়ি আমি করে ফেলতে পারি। এর আগে আমি যদি কোনো রান্না করতাম, তখন আমি খুব ভয়ে ভয়ে থাকতাম যে রান্নাটা খেয়ে সবাই খারাপ বলবে কিনা। এখন এমন হয়ে গেছে রান্না করতে করতে, তো ওই ভয়টা আর নিজের মধ্যে নেই। আমার মতন কার কার ভয় লাগতো এরকম কমেন্ট করে জানিও। কিন্তু আমি খুব ঘর গোছাতে ভালোবাসি, আর তার সাথে রান্না করতে। অবসর সময়ে সবার সাথে গল্প না করে আমি এগুলোই করতে। আমি এটুকু ভালো করে বুঝেছি, আমি যদি কাউকে সমালোচনার সুযোগ না দিই, তাহলে আমাকে নিয়ে কেউ সমালোচনা করার সুযোগই পাবে না। আমি অন্যের বাড়ির খবর নিতে যাব, না আমি আমার বাড়ির খবর কাউকে বলতে যাব। আমি যেমন আছি, যেভাবে আছি, আমি খুব ভালো আছি। কথা বলতে বলতে এই দেখো, বাঁধাকপির তরকারিটা হয়েই গেল। আর আমি লাস্টে দেখো, বাঁধাকপির তরকারিতে অনেকটা ধনেপাতাই দিই। আর তোমরা তো আছোই আমার সঙ্গে গল্প করার জন্য, তাই না? আমি সবসময় মনে করি, পরনিন্দা পরচর্চা করার থেকে নিজের ঘরের সমস্ত জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখার মধ্যে আলাদাই মজা আছে। একটা বাচ্চা সারাদিন তার মা বাবাকেই পায়, আর বাবা তো কাজে বেরিয়ে যায় বেশিরভাগ সময়, তো সুতরাং মাকেই বেশি টাইমটা পায়। আর সেই সময় সে মাকেই অনুসরণ করতে থাকে যে মা কোন পথে চালিত হচ্ছে। যদি সে খারাপ পথে চালিত হয়, বাচ্চাটাও খারাপ পথে চালিত হবে, আর যদি ভালো পথে চালিত হয়, তাহলে বাচ্চাও ভালো হতে বাধ্য। সুতরাং আমি যদি নিজেকে ঠিক রাখি, নিজেকে ভালো রাখি, তাহলে আমার বাচ্চা ভালো হতে বাধ্য। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা, তোমাদের আমার সঙ্গে মতের মিল নাও হতে পারে। আর এই দেখো, রান্না হয়ে গেলে গ্যাস মুছে নেওয়াটা আমার চিরকালের অভ্যাস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও।